আমাদের কোচ গৌতম গম্ভীর, আমার মনে হচ্ছে এই গৌতম গম্ভীরের মাথাটা অবশ্যই চলে গেছে নাকি, কিচ্ছু বুঝতে পারছে না। অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে শুভমন গিল ভালো পারফরমেন্স করতে পারছে না, তাহলে তাকে কি বসিয়ে দিয়ে সঞ্জু স্যামসংকে নেওয়া যায় না? সঞ্জু স্যামসং এর মতো একটা ভালো ব্যাটারকে বেঞ্চে বসিয়ে রেখে, আর যারা ফ্লপ করছে, কোনো ধরনের ভালো পারফরমেন্স দেখাতে পারছে না, ভালো ব্যাটিং করতে পারছে না, ভালো বোলিং করতে পারছে না, তাদেরকে নিয়ে আমাদের খেলানোটা কি দরকার আছে? আমাকে বলুন, কি দরকার আছে? শুভমন গিল একটা ম্যাচ দেখতে পাচ্ছে না যে ভালো খেলে যাচ্ছে। শিবম দুবে কেন একে না নিলে চলে না? একে নেওয়ার প্রয়োজনটা কোথায়? মাত্র 2টি ওভার করানোর জন্য কি শিবম দুবেকে নেওয়া হচ্ছে? না ভালো ব্যাটিং করতে পারছে, না ভালো বোলিং করতে পারছে। আমি যদি বলি এখানে সূর্যকুমার যাদব একও বাদ দেওয়া হোক, ক্যাপ্টেন হচ্ছে তো কি হচ্ছে? আমাদের আমাদের সিরিজ জেতা নিয়ে দরকার, আমাদের সিরিজ জিততে হবে। দ্বিতীয় টি-20 ম্যাচটি যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে সূর্যকুমার যাদব একদমই বাজে খেলেছে। প্রথম ম্যাচটিতেও বাজে খেলেছে। প্রথম ম্যাচটি অ্যাকচুয়ালি আমরা হার্দিক পান্ডিয়ার জন্য জিতেছি, না হলে কিন্তু সেই ম্যাচটি আমরা জিততে পারতাম না। এবং ভালো বোলিং পারফরমেন্সের জন্য আমরা কিন্তু ম্যাচটি জিততে পেরেছি। কিন্তু সেখানেও দেখা গেল যে সূর্যকুমার যাদব খারাপ খেলেছে, শুভমন গিলও খারাপ খেলেছে, শিবম দুবের কথা বলে লাভই নেই। কেন এই প্লেয়ারগুলোকে কি বদলানো যায় না? কেন সঞ্জু স্যামসংকে ওপেনার ব্যাটসম্যান, তাকে কেন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে? তাকে কেন খেলানো হচ্ছে না? যদি এমনটা হয়, তাহলে গৌতম গম্ভীরকে অবশ্যই প্রথমে আমি বলবো যে গৌতম গম্ভীরকেই বাদ দেওয়াটা খুবই প্রয়োজন। গৌতম গম্ভীরকে হাঁটাও, আমাদের টিমকে বাঁচাও। আমি এক কথাই বলবো ভাই, এখানে গৌতম গম্ভীরের মতো কোচ যদি আমাদের ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়ার টিমে যদি গৌতম গম্ভীরের মতো কোচ থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো সিরিজ জেতা হবে না ভাই। এত বাজে পারফরমেন্স করার পরেও ওদেরকে চান্স দেওয়া হচ্ছে, ওদেরকে দিয়েই খেলানো হচ্ছে। আর এখানে সঞ্জু স্যামসং এর মতো একটা সুন্দর ভালো ব্যাটারকে বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে। কিন্তু এটা কি ঠিক? এটা কি ঠিক নাকি? একবার বলো, তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা, কি আমি কি খারাপ বলেছি নাকি কথাটা? কেন সঞ্জু স্যামসংকে দিয়ে কি খেলানো যায় না? একটা ম্যাচ খেলে দেখো ভালো খেলতে পারে কি না। যদি বোলিং এর কথা বলে, দেখো অভিষেক শর্মাও কিন্তু বল করতে পারে। পার টাইমের জন্য বোলিং করতে হলে অভিষেক শর্মাকে দিয়েও করতে পারে। তাহলে শিবম দুবুকে কেন নেওয়া হচ্ছে? সূর্যকুমারও তো বোলিং করতে পারে পার টাইমের জন্য, যদি ক্যাপ্টেন হিসাবে তাকে খেলানো হচ্ছে, তাকে যদি বাদ দেওয়া অসুবিধা, তাহলে তাকে দিয়েও তো 1-2 ওভার করানো যায়। কেন হার্দিক পান্ডিয়া তো 4 ওভার করতে পারে, তাকে দিয়ে 2 ওভারও কেন করানো হচ্ছে? শিবম দুবেকে অবশ্যই বাদ দিতে পারে, সঞ্জু স্যামসংকে অবশ্যই খেলাতে পারে। এখানে সঞ্জু স্যামসংকে, শিবম দুবেকে বাদ দিয়ে সঞ্জু স্যামসংকে অবশ্যই ওপেনার খেলাতে পারে। আমি যেটা বুঝি আর কি, আমাদের সিরিজ জেতাটা দরকার। আসলে মনে হচ্ছে কি, এই যে গৌতম গম্ভীর, এর মাথাটা অবশ্যই চলে গেছে। একে বাদ দেওয়াটা খুবই প্রয়োজন। আমার মনে হয় যে গৌতম গম্ভীরকে যতদিন পর্যন্ত আমরা বাদ না দেব, তাহলে কিন্তু আমাদের সিরিজ জেতা হবে না। অবশ্যই গৌতম গম্ভীরকে আগে বাদ দিতে হবে, তারপর শুভমন গিল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, এইসব প্লেয়ারকেও কিন্তু ছাঁটাই করতে হবে। আমার মনে হচ্ছে যদি ভালো পারফরমেন্স করতে পারছে না, তাহলে এদেরকে দিয়ে খেলানোটা আমাদের দরকার নেই। কারণ আমাদের সিরিজ জেতা দিয়ে দরকার, ভালো পারফরমেন্স করা দরকার। কি বন্ধুরা, আমি কি খারাপ বলেছি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।